মানুষ ছিল এই বাড়িতে থাকতো বাবার, আজকে তারা নাই। বন্ধু গো, এই বাড়ির মধ্যে কত গাছ গাছালি লাগাইলো, কত ফল ফলাদির গাছ লাগাইয়া তো গেল, আশা কইরা লাগাইছে ফলের বাবা যারা গাছের ফল খাইব, বড় হইলে গাছের মধ্যে ফল ধরবো, বাপন ঘুরবো, অথচ গাছ গাছেই রয়ে গেছে। গাছের মালিক যিনি বাবা তিনি কবরে শুয়ে গেছে। জোরে কোন ঠিক নামে ঠিবি রে আমার বড় বাগের বন্ধু, রাত্র গভীর হইছে আমি কোন দিকে যাইতাম, ওই আমার আব্বারা এই জায়গার মধ্যে জমিতে বসতাম, জমির দাগ নাম্বার আছে, খতিয়ান নাম্বার আছে, আরএস আছে, আরওআর আছে, রেকর্ড আছে, বাবাজিরা জমির সিএস আছে। বাবারা বন্ধুরা আমার, আসলে হাকিকতে জায়গার মালিক আমি না, আপনি না, আমি আপনি হইলাম দাগ খতিয়ানের মালিক। কথা বল ঠিক কিনা? আর তোমরা কইতে হইব ঠিক কিনা? জাগার মালিক আমি না, জাগার মালিক আপনি না, দাগ খতিয়ানের মালিক। কত মালিক আইলো গেল, জায়গা তো ঠিকই রইল, দাগ নাম্বার পরিবর্তন হইল, খতিয়ান নাম্বারের মালিক আপনি হইলেন, আর একজন ছিল বিক্রি করার কারণে আরেকজন এই খতিয়ানের মালিক হইছে, দাগ নাম্বারের মালিক হইছে। বাবার আরে বন্ধুরা রে, আমার মাঠ রেকর্ডার একজনের নামে হইছে। তার মানে বোঝা যায় বড় বাগের বন্ধু, দুনিয়ার চাকরি না আমারে পাগল বানাইছে, দুনিয়ার ব্যবসা তো আমারে পাগল বানাইছে, দুনিয়ার স্ত্রীর মায়া সন্তানের মায়া দু আমারে পাগল বানাইছে, দুনিয়ার দোকানদারি পাগল বানাইছে, দুনিয়ার সবকিছু আমারে পাগল বানাইছে। আসলে শুধু খুদাই যিনি আমার মালিক, যিনি আমার যিনি এখনো মদিনাতুল মুনাওয়ারায় কান্দে। দুনিয়ার জিন্দেগিতে আমার আপনার নবী ৬৩ সাল কেঁদেছেন, মেরাজে যায় আল্লাহর দরবারে যায় তিনি কেঁদেছেন, এখনো পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী কান্দে। হাসরের কঠিন নিদান কালেও নবী উম্মতি উম্মতি কইয়া কান্দবো। হাসরের মাঠ যেদিন কায়েম করবে, আধা উপরে সূর্যের কিরণ থাকবে রে আমার বড় ভাইয়ের বন্ধু, ওই দিন মানুষের শুধু নাফসি নাফসি কইব, নবীরা পর্যন্ত নাফসি নাফসি কইব। হাসরের কঠিন দিনে ১২০টা কাতার হইব, এর মধ্যে আমার নবীর পক্ষে ৮০টা কাতার থাকবো। হাসরের দিনে আমার নবীর উম্মতের সংখ্যা বেশি থাকবো। নবী কইব, আল্লাহ আমার উম্মতের গুনাহ বেশি গো, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহ অনেক বেশি করছে, এই গুনাহগার উম্মতের গুনাহ দিরা আল্লাহ হাসরের মাঠে তুমি প্রকাশ কইরা দিও না, আমার গুনাহগার উম্মতের তালিকা আমার হাতে দাও, আমি নবী নিজে আমি আমার গুনাহগার উম্মতের গুনাহ আমি নিজে দেখব, আমি কাউরে দেখাইব না। আল্লাহ আল্লাহ কইব, বন্ধু আপনার উম্মতের আমলনামা আপনারে দেখানো হইব, আপনি দেখা দেখা আপনার উম্মতের বাচ্চা বাচ্চা বেহেশতে যাওয়ার অনুমতি দিবে। আরো জোরে কি বলবেন না আল্লাহু আকবার? আরো জোরে কইতেন না ইয়া রাসূলুল্লাহ? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত থুম্মা ইলাইনা তুরজাউন। আরে পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘরে বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয় বাবা, আমি তো সেই ঘরের মালিক নয়। কন্যা পরের জায়গা পরের জমি, পরের জায়গা জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক। ঘর কানা যার জমিদারি, আমি পাই না তার হুকুমদারি, আমি পাই না জমিদারের দেখা,
মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। বান্না পরের জায়গা পরের জমিন, পরের জায়গা জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক, ও আমি তো সেই ঘরের মালিক। বন্ধুরে, এই কথাগুলি যিনি লেখছেন তিনি আর একটা কথাও লেখছেন, মনে বড় আশা ছিল যাব মদিনা। এই কথাগুলি লেখছে বাবাজিরা আমার, তিনি তার কথাগুলি বাবাজিরা আমার অন্তরে লাগে। এই জন্য বাবাজিরা আমার ব্যক্তির মধ্যে নয়, কথাগুলি বাবাজিরা কোরআন হাদিস দিয়ে সাপোর্ট করে কিনা রে বাবা, আসলে তিনি কথাগুলি লেখা গেলেন বাবাজিরা আমার। ও দুনিয়ার মানুষেরা, ও বাবারা আমার কলমের মধ্যে যায় ডাক্তার লাগে। কত বাড়িওয়ালা দেখছি আমেরিকা বাড়ি করছে, ফ্রান্সে বাড়ি করছে, বা ঢাকাতে এমন কোনো জায়গা নাই অলিগুলিতে তার বাসা বাড়ি নাই, কিন্তু হঠাৎ করে দেখা গেল বাড়িওয়ালা নাই, বাড়িওয়ালারা চলে গেছে, কত বাড়ি বিল্ডিং রয়ে গেছে, ঠিক কি না? আর আপনারা গন্ডে কি না? বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, তার মানে বোঝা যায় এই দুনিয়াটা চিরস্থায়ী জায়গা না, অস্থায়ী জায়গা, চলে যাওয়া লাগবে। কত নবী রাসূল ছিল, পীর ফকির আমির আউলিয়া বাদশারা ছিল, তারা সাধু বাদ্র ছিল, এই দুনিয়া চাইরা তারা পরজগতের মধ্যে পাড়ি দিয়েছেন। বন্ধু গো, তাইলে এখনো কেন অপবিত্রতা থাকি? এখনো কেন আমাদের নামাজ ভালো লাগে না? কেন এখনো নামাজ চাইরা দেই? কেন রমজানের রোজা রাখি না? কেন মা গো এখনো পর্দা পশিদা আমরা করি না? আম্মা গো কেন এখনো স্বামীর সাথে ভালো ব্যবহার করতে জানি না? ও সন্তান কেন এখনো মা বাবার সাথে ভালো ব্যবহার করতে জানি না? ও যুবক, কোন দিন জানি যুবক রে এই পৃথিবীটা চাইরা অন্ধকার কবরের দাঁত আসে বলা যায় না।